আসসালামু আলাইকুম। আমি লাইন সামনে সময় ফ্রম ভিসা ফার্স্ট থেকে বলছিলাম, ভিসা ফার্স্ট অফ সিও। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ইউএস এর আরেকটা আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি গত ভিডিওতে বলেছিলাম, লাস্টে যে ভিডিওতে করেছিলাম সবাইকে অ্যানাউন্স করেছিলাম যে ইউএসএ এবার বিপুল পরিমাণ ভিসা দিবে এবং হিউজ ভিসা চান্সেস আছে। যারা ফ্যামিলি নিয়ে দাঁড়াতে চাচ্ছেন, যারা ফ্যামিলি ভিসা নিয়ে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমেরিকাতে, অথবা সিঙ্গেলি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা দেরি না করে খুব দ্রুত আপনাদের এম্বাসি ফিস জমা দিয়ে আমরা ডেটটা কনফার্ম করে নেন, কারণ ডেট অ্যাভেলেবল নেই। আমি সবাইকে বারবার বলছি ডেট অ্যাভেলেবল নেই। এখন ডেট যারা এম্বাসি ফিস জমা দিচ্ছেন তাদের ডেট চলে গেছে হচ্ছে 25 সালের এপ্রিলে। সো এপ্রিলে আপনার ডেট পেয়ে যাবেন, আই থিঙ্ক সো। পরে যদি আপনারা রিশিডিউল করতে চান সেক্ষেত্রে টিমের মাধ্যমে এটা রিশিডিউল করা যায়। তো এটা হচ্ছে খুব একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তখন। তো এই জন্য আমি বলছি যে আপনারা যারা যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু সামনে ট্রাম্প চলে আসতে পারে বা ভিসা নীতিতে প্রবলেম হতে পারে, এই জন্য সুযোগ থাকতেই সুযোগটা কাজে লাগানো উচিত আমি মনে করি। তো আজকে যে গুড নিউজটা দেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে, আজকে আমাদের এম্বাসিতে হচ্ছে ইউএস এম্বাসিতে আমার একটা সিঙ্গেল ক্লায়েন্ট দাঁড়িয়েছিল। ইভেন হচ্ছে উনি আজকে ফ্যামিলি নিয়ে দাঁড়ায়নি, উনি সিঙ্গেলই ছিল, বাট ওনার 4-5টা কান্ট্রি ঘোরা ছিল। ইভেন হচ্ছে ওনার ডকুমেন্টস এবং হচ্ছে যা যা লাগে আমরা DS-1 ফিল আপ করে এবং প্রপারলি সাপোর্ট দিয়ে ওনাকে হচ্ছে এম্বাসি ফেস করাই দিলাম। দেন হচ্ছে আল্লাহ রহমতে উনি 7:30টার সময় দাঁড়িয়েছিল। দেন উনি 9:30টার সময় হল থেকে বের হয়ে এসে আমাকে এম্বাসি থেকে বের হয়ে এসে আমাকে কল ব্যাক করলো, ব্যাক করে বললো যে আপু যে আমি সাকসেস। তো এই লেটারটা তাকে দিয়েছে। আপনারা সবাই জানেন ইউএস এম্বাসিতে এই লেটারটা হচ্ছে দিয়ে দেয়, যখন যারা ভিসা পেয়ে যায় তখন এই লেটারটা ওয়েলকাম লেটার দিয়ে দেয়। আর যারা রিফিউজ হয় তাদেরকে একটা রিফিউজ চিরকুট দেয় আর কি। তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম, যে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আমেরিকাতে আমি বারবার বলেছিলাম যে আমেরিকাতে কিন্তু এই বছরে সর্বোচ্চ ভিসা দিবে। তো আপনারা এই সুযোগটা কাজে লাগান। যারা আমেরিকার প্রিয়াসী আছেন, যারা আমেরিকাতেই যেতে চাচ্ছেন, এরকম আছেন অনেকেই, তারা হচ্ছে আর বসে না থেকে আপনাদের যদি পাসপোর্ট ফ্রেশ হয় সেক্ষেত্রেও প্রবলেম নেই। যদি আপনাদের 3-4টা কান্ট্রি ঘোরা থাকে সেক্ষেত্রেও প্রবলেম নেই। আপনারা একদম হচ্ছে নর্মালি অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ইভেনচুয়ালি আপনারা যদি পাসপোর্ট ফ্রেশ থাকে সেক্ষেত্রেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারেন। অনেকে আছে যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছেন, যাদের হচ্ছে ইন্টারভিউ ডেট হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে, তারা কিন্তু তাদের স্ট্যাটাসটা চেঞ্জ করে ফেলতেছে। লাইক হচ্ছে তারা সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা ইন্ডিয়া, নেপাল ঘুরে আসতেছে, এসে তার স্ট্যাটাসটা চেঞ্জ করে কিন্তু এম্বাসি ফেস করছে। তো এইরকমও কিন্তু আপনারা করতে পারেন, যে আপনারা এখন ব্ল্যাঙ্ক পাসপোর্ট আছেন, আপনার ডেটটা নিয়ে আপনাদের স্ট্যাটাসটা চেঞ্জ করে পরে DS-1 আপনারা আপডেট করতে পারেন। এটা এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বা জটিলতাও হবে না। সেক্ষেত্রে আমরা পূর্ণ সহযোগিতা আপনাদের করতে পারবো। তো আমার আজকে বলার উদ্দেশ্য হচ্ছে যে ইউএস এর হচ্ছে 2024 সালটা হচ্ছে একটা পজিটিভ সাল আমি মনে করি। জো বাইডেন যেহেতু আছে, ইনশাল্লাহ এই বছরই আপনাদের এই চান্সেসটা থাকবে। আপনারা আর দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের এম্বাসি ফিসটা জমা দিয়ে ডেটটা কনফার্ম করেন। ডেটটা পেয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের আর বাকি যে কাজগুলো করতে হয় এটা আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব। আর যদি আমাদের অ্যাডভাইস যদি নেওয়ার প্রয়োজন হয় আমাদের অফিস সরাসরি ভিজিট করেন, অথবা যদি আপনার পার্শ্ববর্তীতে কোনো এজেন্সি থাকে যারা এক্সপার্ট, ইউএস এর ভিসা নিয়ে যারা এক্সপার্ট, যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, যারা ভালো কাজ করতে পারে, ডিএস সম্পর্কে ভালো আইডিয়া রাখে এবং ইউএস এম্বাসির কাজ অনেক করেছে, এইরকম কারো মাধ্যমে ফাইল করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফাইলটা রিফিউজ হবে না, আই থিঙ্ক সো। কারণ এই আপনার যখন এম্বাসি ফেস করার আগে আপনাকে সব মেমোরাইজ থাকতে হবে, আপনার ডিএসটাতে আপনি কি লিখেছেন, কি দিয়েছেন, সব ধরনের আইডিয়া আপনার থাকতে হবে, এবং আপনার ড্রেস আপ, আপনার গেট আপ, আপনার কথা বলা, আপনার প্রেজেন্টেশন, এগুলো আপনাকে সব ফলো আপ করতে হবে। যেমন আজকে যে ভদ্রলোক আমাদের এম্বাসি ফেস করেছে, তার ড্রেস আপ, তার হচ্ছে কথা বলা, তার হচ্ছে পেপারস, ডকুমেন্টস এবং DS-1 যা যা ছিল, আমরা সব কিছু সুন্দরভাবে একদম অ্যাকুরেট ভাবে ওনাকে আমরা যেভাবে বলেছিলাম উনি সেভাবেই হচ্ছে প্রেজেন্ট করেছিল এবং এম্বাসিতে সেভাবেই অ্যান্সার করেছিল। অ্যাম্বাসেডর তাকে অনেকক্ষণ প্রশ্ন করেছে, অনেক কোশ্চেন করেছে, সে সুন্দরভাবেই অ্যান্সার করেছে, কোনো জটিলতা হয়নি। দ্যাটস ওয়াই সে নর্মালি ভিসাটা পেয়ে গেছে। তো আপনারাও যারা ইন্টারেস্টেড আছেন, যারা সিঙ্গেলি আছেন বা ফ্যামিলি নিয়ে আছেন, আর দেরি না করে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউএস এর জন্য অ্যাপ্লাই করে ফেলেন। কারণ ইউএস এর
এই বছরটা হচ্ছে মানে উৎকৃষ্ট টাইম আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যে 2025 সালে কি হয় বলা যায় না, হয়তো ভিসার রেশিও বেশিও হতে পারে বা কমও হতে পারে, বা ভিসা নিতে তো কোনো প্রবলেমও হতে পারে। তো সেই দিক থেকে আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা আর বেশি দেরি না করে আপনাদের যাদের পাসপোর্ট এখনো করেননি বা করতে চাচ্ছেন তারা দ্রুত পাসপোর্টটা করে হচ্ছে আমাদের কাছে জমা দিতে পারেন, অথবা আপনার পার্শ্ববর্তী কোনো এজেন্সিতে জমা দিতে পারেন ডেটটা কনফার্ম করার জন্য। কারণ হচ্ছে আপনার এইটা খুব জরুরি। যদি আপনি ইউএসএ যেতে চান তাহলে এই বছরে আপনার হচ্ছে বেস্ট টাইম ভিসা প্রাপ্তির ক্ষেত্রে, এই বছরে বেস্ট টাইম। এই বছরে ইনশাল্লাহ এই সুযোগটা মিস করেন না। আশা করি আপনাদের হচ্ছে আপনারা স্বপ্ন সার্থক হবে এবং হচ্ছে আপনারা ভিসা সাকসেস হবে, আপনার ভিসা প্রাপ্তিতে আপনার অনেক সহায়তা হবে যদি আপনি এই বছরে ইনশাল্লাহ আপনার পাসপোর্ট জমা দেন এবং হচ্ছে ডেট নিয়ে থাকেন। বাকি যে ডকুমেন্টস এবং হচ্ছে আপনার প্রেজেন্টেশন, আপনার কথা বলা যা যা করা লাগে এগুলো বাকিটা আমরা আপনাকে যদি আমাদের মাধ্যমে করেন আমরা সাপোর্ট দিব। আর যে এজেন্সির মাধ্যমে করবেন তাদেরকে বলবেন, তারা যদি জানে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিবে। এই হচ্ছে আমেরিকার ক্ষেত্রে আপনার নিউজটা আমি দিতে আসলাম যে আমেরিকাতে এই বছরে আপনার এই চান্সেসটা আছে। আমি আরও বেশ কিছু ইনফরমেশন আমি দিব অস্ট্রেলিয়া এবং ইউরোপ এবং হচ্ছে কানাডার ক্ষেত্রে, সেটা পরবর্তী ভিডিওতে আমি আরেকটা ভিডিও করব এসব দেশ নিয়ে। তো আজকের ইউএস এর জন্য যেহেতু এই ভিডিওটা করছি, এই জন্য আজকের ইউএস এর জন্য এই ভিডিওটি রাখলাম। আপনারা যারা আমাদের অ্যাডভাইস নেওয়ার প্রয়োজন হবে আমাদের অ্যাড্রেসে আসবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ সমৃতা হসপিটালের পাশে ভিসা ফার্স্ট, এবং আমাদের ফেসবুক পেজের হচ্ছে ভিসা ফার্স্ট বিডি, এবং আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে visafirstUS@gmail.com। এখানে আপনারা হচ্ছে মেল করতে পারেন, অথবা আমাদের ইউটিউবের যে চ্যানেল আছে চ্যানেলের নিচেও আপনারা কমেন্ট শেয়ার করতে পারেন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, অথবা আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 01737564236, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন এবং হচ্ছে আমাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের অফিসে সরাসরি অ্যাডভাইস নিতে পারেন। তো এই ছিল আজকের কথা বলা। যারা ইউএসএ যাওয়ার জন্য ইন্টারেস্ট আছেন তারা দ্রুত বসে না থেকে দ্রুত অ্যাপ্লাই করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তার আগে সবার কাছে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা দেশ ও দেশের বাইরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, এবং প্লিজ চ্যানেলটা সবাই শেয়ার করে দিবেন যেন এই ভিডিওগুলো সবাই দেখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।